আমরা রোল কল শুরু করব। তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা কি দেখা যাচ্ছে সবার সামনে? জি স্যার। তাহলে আমি রোল কল করছি, তোমরা দেখো। 401, 301। আদিবা আসে নাই? 2, 3, প্রেজেন্ট স্যার। 4, প্রেজেন্ট স্যার। 5, 6। প্রেজেন্ট স্যার। তুমি কি 305? তুমি কি 305? স্যার প্রেজেন্ট। জি স্যার। আচ্ছা আচ্ছা। 6, প্রেজেন্ট স্যার। 7, প্রেজেন্ট স্যার। 8, প্রেজেন্ট স্যার। 9, 10, প্রেজেন্ট স্যার। স্যার 9। প্রেজেন্ট স্যার 10। 9 আছো, 10ও আছো। সুমা। জি স্যার। 11, প্রেজেন্ট স্যার। 12, 13, প্রেজেন্ট স্যার। 13 ঢাকায় না গ্রামে? স্যার আমার বাসা ঢাকায়। তুমি গত ক্লাসে অ্যাবসেন্ট কেন? স্যার অসুস্থ ছিলাম। আজকে সুস্থ তো? জি স্যার। তুমি কি আগের দিনের ক্লাসটা ভিডিও দেখেছ? না। কেন? তা তো তোমার পড়ালেখায় আগ্রহ নেই। তুমি তো জানো যে তোমাদের ক্লাসের ভিডিও রেকর্ডিং হয় এবং সেটা সেট দিয়ে দেওয়া হয়, তুমি যখন খুশি দেখে নিতে পারো। তো তুমি সেই ক্লাসটা একটু দেখে নিবা না? তোমরা জানো তো সবাই যে এটার ভিডিও রেকর্ড হয়? জি স্যার। তোমরা যারা মিস করো তারা দেখে নাও। জি স্যার। স্যার। আবার যারা ক্লাস করো তারাও দেখে নিতে পারো, কারণ কি শুনেছো ক্লাসে আরেকবার শুনে নিলে জিনিসটা করতে সুবিধা হয়, তাই না? জি এত স্যার। সুবিধা দেওয়া হয়, তারপরেও তোমরা দেখো না। তো যাই হোক, 314 এখন থেকে দেখবা, বুঝইলা? 314, প্রেজেন্ট স্যার। 15, প্রেজেন্ট স্যার। 16, প্রেজেন্ট স্যার। 17, প্রেজেন্ট স্যার। 18, প্রেজেন্ট স্যার। 19, প্রেজেন্ট স্যার। 20, প্রেজেন্ট স্যার। 21। প্রেজেন্ট স্যার। দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের যে কপালে একটা লাল কালির এ পড়ছে, দেখছো? বাইশ। প্রেজেন্ট স্যার। তুমি 22? জি স্যার। গত 2টা ক্লাসে তুমি অ্যাবসেন্ট স্যার ছুটিতে ছিলাম। কেন? তোমার বিবাহ? স্যার বিগত তো বাড়ি ছিল, আনন্দের জন্য ছিল। বেঁচে যেতে না? স্যার বাইরে যাওয়ার জন্য না, প্রবলেম ছিলাম। ও, এখন থেকে রেগুলার ক্লাসে থাকবা? ইনশাআল্লাহ স্যার। 323, প্রেজেন্ট স্যার। 24, 25, 26, 27, প্রেজেন্ট স্যার। 28, প্রেজেন্ট স্যার। 29, প্রেজেন্ট স্যার। 30, 31, প্রেজেন্ট স্যার। 32, 33। প্রেজেন্ট স্যার।
তুমি তো দেখি একটা ছেঁচড়া, আগে ভালো ছিল। স্যার কারেন্ট ছিল না তো। কারেন্ট ছিল না? না। আচ্ছা 34 334 34 আচ্ছা 35 36 37 স্যার কত তুমি? তুমি রোল কত যে প্রেজেন্ট করলা? 36 36 স্যার 336 সিনথিয়া জি স্যার হ্যাঁ দিলাম। 37 কি আছো? রোলটা দেন, আমার নেটওয়ার্কের প্রবলেম কারণে জয়েন হতে দেরি হয়েছে। কত তোমার রোল? 325। শান্তা হ্যাঁ হয়েছে। এবার 337 নাই, 38 39 40 প্রেজেন্ট স্যার 41 প্রেজেন্ট স্যার 42 স্যার 39 মাইক্রোফোন অন করতে পারতেছিলাম না। আখি ঠিক আছে 342 43 স্যার কত? তিনশো 43 কি আছো? চুয়াল্লিশ প্রেজেন্ট স্যার 45 প্রেজেন্ট 46 স্যার 338 প্রেজেন্ট দিয়ে দেন একটু নেট চলে গেছিল। 338 নাদিরা পায়ের হ্যাঁ দিলাম। এবার 346 46 নাই, 47 48 49 50 51 প্রেজেন্ট স্যার 52 53 53 নাই। এবার বলো তো তোমাদের পিছনে কেউ মিস করেছো হাজিরা? পরে এসো। পরে এসো এমন কেউ আছে? নেই। আজকে কিন্তু আমাদের সেকেন্ড পেপার, আজকে আমাদের সেকেন্ড পেপার এবং আজকে আমরা কিন্তু অঙ্কটা হাতে হাতে করব। তোমরা সবাই খাতা কলম নিয়ে রেডি হও। গতদিন কিন্তু আমি তোমাদেরকে 2টা নতুন সূত্র শিখিয়েছি, কিন্তু সেগুলোর উপর আলাদাভাবে কোনো অঙ্ক আমি করাইনি। আজকে কিন্তু আমরা ওই অঙ্কগুলো করব। তোমরা সবাই দেখতে পাচ্ছ কোশ্চেনটা তোমাদের সামনে এসছে? তোমাদের চোখের সামনে যে কোশ্চেনটা আসছে সামনে দেখতে পাচ্ছ? জি স্যার। এবার সবাই একটু মনোযোগ দাও। আজকে আমরা হাতে হাতে অঙ্ক করব, কারণ আমরা এর আগের দিন শুধু সূত্রগুলো ভালো করে শিখেছিলাম, আমরা কোনো অঙ্ক করিনি। আজকে আমরা হাতে হাতে অন্তত 2টা অঙ্ক করব। দেখো আমি যে 4 নাম্বার এবং 5 নাম্বার যে নিয়মটা তোমাদেরকে আমি শিখিয়েছি, সেখানে বলা হয়েছিল যে নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না। নিরাপত্তা প্রান্তরে কোনো স্থায়ী ব্যয় থাকে না, তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা। আর তাই
নিরাপত্তা প্রান্তরের সঙ্গে সিএম অনুপাত গুণ করলেই আমরা মুনাফা পাবো। নিরাপত্তা প্রান্তরের সঙ্গে তাই সিএম অনুপাত গুণ করলে আমরা পাবো মুনাফা, এটা আমরা শিখিয়েছিলাম। আরো একটা জিনিস শিখেছি, সমচ্ছেদ বিন্দুতে কোনো মুনাফা থাকে না, তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই স্থায়ী ব্যয়। তার মানে স্থায়ী ব্যয় সমান সমান সমচ্ছেদ বিন্দু গুণ সিএম অনুপাত। তার মানে সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাত গুণ করলেই আমরা স্থায়ী ব্যয়টা পেয়ে যাই। সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাত গুণ করলেই আমরা স্থায়ী ব্যয় পেয়ে যাই। এই দুটো সূত্র আমরা গতদিন তোমাদেরকে শিখিয়েছিলাম এবং আমরা এটা নিয়ে আলোচনাও করেছিলাম। চলো আজকে আমরা এই জিনিসটা নিয়ে আমরা প্রথম যে অঙ্কটা করব 6 নাম্বার, সেই অঙ্কটা আমরা আজকে করব হাতে হাতে। আমি 6 নাম্বার অঙ্কটা হাতের কাছে নিয়ে যাচ্ছি। তোমরা সবাই খেয়াল করো কিভাবে আমি অঙ্কটা করছি। এইখানে আমি অঙ্কটা করব। আমি 6 নম্বর অঙ্কটা এই যে নিচে নিয়ে আসলাম। এখানে আমি 6 নম্বর অঙ্কটার সাথে করে নিয়ে আসলাম। এবার দেখো আমাদের প্রশ্নের মধ্যে কি কি বলা আছে। বিক্রয় একক দেওয়া আছে 10,000। সবাই দেখছো তো? সবাই কি খাতা কলম নিয়ে আছো তো? কিভাবে অঙ্কটা জি, করছি স্যার। তোমরা স্যার। দেখবা, কারণ তোমাদেরকে বাসার কাজ দেয়া হবে। বিক্রয় একক 10,000, একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা, সমচ্ছেদ বিন্দু বলা আছে 3 লক্ষ টাকা, আর সিএম অনুপাত বলা আছে 40%। তাহলে তোমাকে নির্ণয় করতে হবে তিনটা জিনিস, নিরাপত্তা প্রান্তর টাকা, মুনাফা আর স্থায়ী ব্যয়। তিনটা জিনিস বের করতে হবে। তোমরা খালি দেখবা এই তিনটা জিনিস বের করতে গিয়ে তোমাদের কোনো মানসিক চাপ পড়ছে কিনা, সহজেই বের করা যাচ্ছে কিনা সেটা তোমরা দেখবা। কারণ যাতে তোমরা সহজে বের করতে পারো সেই জন্য আমি তোমাদের প্রয়োজনীয় সূত্র বা আলোচনা তোমাদের সাথে আমি করে রেখেছি। ওই আলোচনার প্রেক্ষিতে এখন আমরা অঙ্কটা কিভাবে দেখাবো একটু দেখি। দেওয়া আছে, আমরা আমাদের ডাটাগুলো খাতায় সুন্দর করে তুলবো। আমরা প্রথমে যে অঙ্কটা করছি এটা প্রশ্ন নম্বর 6। এটা প্রশ্ন নাম্বার 6। দেওয়া আছে বিক্রয় একক সবাই আমার সঙ্গে সঙ্গে করছো তো টেবিলে বসে? দেওয়া আছে বিক্রয় একক সমান সমান 10,000। এরপর দেখো একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা দেয়া আছে। তাহলে আমরা লিখে ফেলি একক প্রতি বিক্রয় মূল্য সমান সমান দেখো 40 টাকা। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য দেওয়া আছে 40 টাকা। দেখো ওনারা আরো একটা জিনিস দিয়ে দিয়েছে, সমচ্ছেদ বিন্দু। আমাদের সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে সমচ্ছেদ বিন্দু দেওয়া আছে 3 লক্ষ টাকা। আর দেওয়া আছে সিএম অনুপাত। আর দেওয়া আছে আমাদের সিএম অনুপাত 40%। সিএম অনুপাত সমান সমান 40% বা 0.40। এই তথ্যগুলো আমাদের প্রশ্নের মধ্যে দেয়া ছিল, তাই না? এই 4টা তথ্য দেয়া ছিল না প্রশ্নের মধ্যে? জি, জি, স্যার। স্যার। এবার তোমাদেরকে একটা একটা করে জিনিস বের করতে হবে। ক নাম্বারে আমি কিভাবে বের করছি তোমরা দেখো। তোমরা নতুন কোনো কাহিনী বা নতুন কোনো ভাবে চিন্তা করবে না। যেভাবে আমি চিন্তা করতে বলছি তোমাদের সেভাবে চিন্তা করলে সবকিছু সহজভাবে তোমাদের কাছে আসবে। আর যদি তোমাদেরকে কেউ কোনো সূত্র শিখায় মুখস্থ করায় যদি অঙ্কগুলো করানোর চেষ্টা করে
সেটা তোমরা করবে না। এটা করলে তোমাদের নিজেদের বলে কিছু থাকবে না। নিজেদের বলতে তুমি বুঝে বুঝে কিছু করতে পারবে না। তোমাদেরকে বুঝে বুঝে করানোর জন্য প্রয়োজনীয় তথ্য আমি দিয়েছি, কোনো সূত্র মুখস্থ করাচ্ছি না। আমরা আলোচনা করেছি কিভাবে একটা জিনিস আমরা পেতে পারি। তোমরা বলো তো, ক নম্বরে আমাদের যে নিরাপত্তা প্রান্তর বের করতে বলছে, আমরা শিখেছি না আমাদের মোট বিক্রয়টা 2 ভাগে বিভক্ত, যার একটা অংশ যদি সমচ্ছেদ বিন্দু হয় তাহলে আরেকটা অংশ নিরাপত্তা প্রান্তর। শিখেছি না? জি স্যার। সেই ক্ষেত্রে আমরা যদি মোট বিক্রয় থেকে আমরা যদি আমাদের সমচ্ছেদ বিন্দুটা বাদ দিয়ে দেই, তবেই না আমরা আমাদের নিরাপত্তা প্রান্তর পেয়ে যাব। পাবো কিনা? হ্যালো। হ্যাঁ, কি হয়েছে? হ্যাঁ স্যার। স্যার আমি বাসায় কারেন্ট ছিল না, আমি এখন কারেন্ট আসছে, তো স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দিলে ভালো হইতো। কি নাম তোমার? স্যার বিথি আক্তার, রোল নাম্বার 326। 326। তুমি কি হাজিরা দিয়ে চলে যাবা না আমাদের সঙ্গে বসে অঙ্কটা করবা? না স্যার, থাকবো। থাকবা? ও আচ্ছা আচ্ছা। না, আমি মনে করলাম এত ব্যস্ত যখন হয়তো হাজিরা দিয়েই চলে যাবা। না স্যার। এই যে দেখো, আমি তোমার হাজিরাটা দিচ্ছি, তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, দেখছি। দেখছো কি সুন্দর সিস্টেম? তোমার হাজিরা দেওয়া হচ্ছে, তুমি নিজে দেখতে পাচ্ছ, দেখছো? জি স্যার। তাহলে এবার খাতা কলম নিয়ে বসো জলদি। জি স্যার। এই কোনটা বাইর করলাম? হ্যাঁ, এবার খাতা কলম নিয়ে বসে যাও। তাহলে ক নম্বরে আমরা বের করব হচ্ছে নিরাপত্তা প্রান্তর। আমাদেরকে যেহেতু নিরাপত্তা প্রান্তর বের করতে বলছে, তাহলে আমরা লিখব নিরাপত্তা প্রান্তর। নিরাপত্তা প্রান্তর সমান সমান মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। এই তাই না বলতো? জি স্যার। মোট বিক্রয় মাইনাস সমচ্ছেদ বিন্দু। তাহলে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিলেই আমরা নিরাপত্তা প্রান্তর পাই। তাহলে চলো এখন আমরা মোট বিক্রয়টা একটু বের করার চেষ্টা করি। বলতো, মোট বিক্রয় বের করার জন্য আমাদের উপরে বিক্রয় একক দেওয়া ছিল 10,000, আর এই বিক্রয় এককের সাথে আমি এখন গুণ দিয়ে দিব একক প্রতি বিক্রয় মূল্যটা। আমাদের একক প্রতি বিক্রয় মূল্য আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া ছিল একক প্রতি বিক্রয় মূল্য 40 টাকা। দেখেছো তোমরা? জি স্যার। তাহলে একক প্রতি বিক্রয় মূল্য হচ্ছে 40 টাকা। তাহলে আমরা কিন্তু মোট বিক্রয়টা এখান থেকে পেয়ে যাচ্ছি। এবার মাইনাস সমচ্ছেদ বিন্দু। দেখো, আমাদের প্রশ্নের মধ্যে কিন্তু সমচ্ছেদ বিন্দু 3 লক্ষ টাকা দেয়া ছিল কিনা? জি স্যার। 3 লক্ষ টাকা সমচ্ছেদ বিন্দু, এই যে আমরা বাদ দিচ্ছি। তোমরাও দেখো তো, এই যে কাজটা আমি করছি তোমাদের কারো কাছে খুব জটিল বা ঝামেলা মনে হচ্ছে? না। না স্যার। তাহলে দেখো তো, 10,000-এর সঙ্গে 40 গুণ করলে এটা কি 4 লক্ষ টাকা হবে না? জি স্যার। 4 লক্ষ টাকা মাইনাস, এইখান থেকে আমরা বিয়োগ করছি কত? 3 লক্ষ টাকা। তাহলে 4 লক্ষ থেকে 3 লক্ষ বাদ দিলে আমরা আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা পেয়ে যাব। আর আমাদের ক নাম্বার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে 1 লক্ষ টাকা। এই জিনিস কিন্তু তোমরা এর আগের যে অঙ্কগুলো আমি করিয়েছিলাম সেখানেই শিখেছ। তাহলে ক নাম্বারের নিরাপত্তা প্রান্তরটা যে বের করলাম সুন্দর করে মোট বিক্রয় থেকে সমচ্ছেদ বিন্দু বাদ দিয়ে, তোমরা কি এই জিনিসটা সবাই বুঝতে পেরেছো? জি স্যার। এবার তাহলে খ নাম্বার প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য রেডি হও। খ নাম্বারে বলছে মুনাফা। দেখো, খ নাম্বারে যখন আমরা মুনাফা বের করতে যাব তখন আমরা আজকে যে নতুন নিয়মটা শিখেছি আমরা সেই নিয়মটা অ্যাপ্লাই করব। আমরা জানি নিরাপত্তা প্রান্তরের মধ্যে কোনো স্থায়ী ব্যয় থাকে না, তাই নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা। বলতো, এই জিনিসটা শিখছি না আমরা? নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই মুনাফা, ঠিক কিনা? তাহলে ওনারা আমাদেরকে খ নম্বরে মুনাফা বের করতে বলেছে। তাহলে বলো, আমরা মুনাফা সমান সমান নিরাপত্তা প্রান্তর
নিরাপত্তা প্রান্তর আর এর সঙ্গে আমরা গুণ দিয়ে দিব, নিরাপত্তা প্রান্তরের সাথে আমরা গুণ দিয়ে দিব সিএম অনুপাত, তাই না? জি স্যার। নিরাপত্তা প্রান্তরের সাথে আমরা গুণ দিয়ে দিব সিএম অনুপাত। দেখো আমাদের সিএম অনুপাতটা প্রশ্নের মধ্যে দেয়া ছিল। চুপ চুপ। তাহলে নিরাপত্তা প্রান্তরের সাথে আমরা সিএম অনুপাতটা যদি গুণ করে দেই তাহলে কিন্তু আমরা মুনাফাটা পেয়ে যাব। এই জিনিসটা কিন্তু আমরা আজকে শিখেছি নতুন করে, তাই না? তার মানে নিরাপত্তা প্রান্তরের মধ্যে যতটুকু সিএম সম্পূর্ণটাই মুনাফা। নিরাপত্তা প্রান্তরে কতটুকু সিএম আছে সেটা জানার জন্য তোমাকে কি করতে হবে? নিরাপত্তা প্রান্তরের সাথে সিএম অনুপাতটাকে গুণ করে দিতে হবে। আমরা তাই করছি। তোমরা দেখো তো, আমরা একটু আগে নিরাপত্তা প্রান্তর বের করেছিলাম যেন কত টাকা? একটু আগে আমরা নিরাপত্তা প্রান্তর বের করেছি 1 লক্ষ টাকা। আর সেই 1 লক্ষ টাকার সঙ্গে এখন আমরা গুণ করব, 1 লক্ষ টাকার সঙ্গে এখন আমরা গুণ করব সিএম অনুপাত। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে? স্যার স্যার আমি ইভা। স্যার আমার নেট ছিল না, এখন এমবি কিনে স্যার এইমাত্র জয়েন হলাম। স্যার আমার প্রেজেন্টটা দিয়ে দিবেন? অবশ্যই দিব, কিন্তু তুমি কি প্রেজেন্ট দিয়েই দৌড় দিবা? না স্যার। ও, তো আগে প্রেজেন্ট দিয়ে নিব, তারপর ক্লাসে জয়েন করবা। ইভা, তোমার রোল নাম্বার যেন কত? 343 স্যার। 343। 343, এই যে 343 ইভা দিয়ে দিলাম। থ্যাংক ইউ স্যার। বাহ বাহ, অ্যাসিস্ট্যান্ট নিয়ে রাখছে, সুন্দর। এবার জলদি আমাদের সঙ্গে এই অঙ্কটা করো। এবার দেখো তো আমাদের সিএম অনুপাতটা 0.40 ছিল না? তাহলে 0.40 ছিল আমাদের সিএম অনুপাত। আমরা এখন এই সিএম অনুপাতটা এখানে বসাই দিলাম। তাহলে দেখো তো 1 লক্ষের সঙ্গে 0.40 গুণ করলে আমরা কিন্তু আমাদের মুনাফার পরিমাণটা পেয়ে যাব। আমাদের মুনাফার পরিমাণটা 40,000 টাকা। তোমরা যারা শুনছো এবং আমার সঙ্গে সঙ্গে অঙ্কটা করছো, বলো তো তোমাদের কি অনেক ঝামেলা মনে হচ্ছে অঙ্কটা? নো স্যার। তোমাদের মাথায় কি খুব প্রেসার পড়ছে এই অঙ্কটা করতে? নো স্যার। একটু একটু ভালো লাগতেছে না বলো অঙ্কটা করতে? জি স্যার। এইটাকেই প্রেম বলে, এইটাকেই প্রেম বলে, অঙ্কের প্রতি প্রেম, বুঝছো? তার মানে এই সিএম অনুপাতের সঙ্গে তোমাদের আস্তে আস্তে প্রেম হয়ে যেতেছে। এই অঙ্কটা তোমাদের কাছে আস্তে আস্তে ভালো লাগতেছে, বুঝছো? যাই হোক, কোনো অঙ্ক মাথায় প্রেসার নিয়ে করা যাবে না। হালকা ভাবে সুন্দরভাবে বুঝতে হবে এবং করতে হবে, তাহলে জিনিসটা করতে ইচ্ছা করবে এবং তুমি নিজে নিজে সেটা করতে পারবে। কেউ মুখস্থ করার জন্য একটা আইটেম দিয়ে দিবে, তুমি এই মুখস্থ করে এটা দিয়ে তুমি অঙ্ক করো, ওটা দিয়ে তুমি সাময়িকভাবে অঙ্কটা পারবে, কিন্তু নিজে নিজে পারবে না। আমাদেরকে এই চ্যাপ্টারটা নিজে নিজে পারতে হবে। আমি শুরু থেকে তোমাদেরকে এই চ্যাপ্টারটা নিজে নিজে পারো সেই ব্যবস্থায় আমি করার চেষ্টা করছি। তাহলে বলো দেখি, মুনাফাটা আমরা যেভাবে বের করেছি ঠিক সেইভাবে আমাদেরকে পরে আরেকটা প্রশ্ন করেছে, স্থায়ী ব্যয় বের করো। বলো তো আমরা স্থায়ী ব্যয় বের করার জন্য আরেকটা স্লোগান শিখেছি না? জি স্যার। সেটা হচ্ছে সমচ্ছেদ বিন্দুতে কোনো মুনাফা থাকে না, যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই স্থায়ী ব্যয়। শিখছি না বলো তো? জি স্যার। তাহলে চলো এখন আমরা গ নাম্বার প্রশ্নে যাওয়াটা দেওয়ার জন্য রেডি হয়ে যাই। গ নাম্বারে আমরা বের করব স্থায়ী ব্যয়। স্থায়ী ব্যয় আর স্থায়ী ব্যয় সমান সমান। আমরা এখন কি লিখব? সমচ্ছেদ বিন্দু আর এর সঙ্গে আমরা গুণ দিব সিএম অনুপাত। সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই স্থায়ী ব্যয়, তাই না আমরা শিখেছি? তাই দেখো আমি সমচ্ছেদ বিন্দুর সঙ্গে গুণ করে দিলাম সিএম অনুপাত, দেখেছ?
স্যার আমি এটা বুঝি নাই, কোনটা? এই যে স্থায়ী ব্যয়ের মধ্যে মানে এই যে বের করা যে সমচ্ছেদ বিন্দু। এই যে দেখো, আমি 5 নাম্বার পয়েন্টে তোমাদেরকে একটা জিনিস শিখিয়েছিলাম, সেটা কি? সমচ্ছেদ বিন্দুতে কোনো মুনাফা থাকে না। তার মানে সমচ্ছেদ বিন্দুতে আমরা কোনো মুনাফা পাবো না, তাই যতটুকু সিএম থাকে সম্পূর্ণটাই স্থায়ী ব্যয়। তাই সমচ্ছেদ বিন্দু যে বিক্রয়ের অংশটা, তার মধ্যে তুমি যতটুকু সিএম পাবা, পুরা সিএম টুকুকে আমরা স্থায়ী ব্যয় বলবো। এই সূত্রটা আমরা শিখেছিলাম। এই কারণে স্থায়ী ব্যয় পাওয়ার জন্য সমচ্ছেদ বিন্দুর সাথে সিএম অনুপাতটা গুণ করলে সমচ্ছেদ বিন্দুর মধ্যে কতটুকু সিএম আছে সেটা জানা যায়। আর ওই সিএম টুকুর মানে কিন্তু স্থায়ী ব্যয়ের সমান, বুঝছো? সেই জন্য মনে রাখবে, সমচ্ছেদ বিন্দুর সঙ্গে সিএম অনুপাত গুণ করলে সমচ্ছেদ বিন্দুর মধ্যে কতটুকু সিএম আছে সেটা জানা যায়। আর সেই সিএম এর মানটা কার সমান হবে? স্থায়ী ব্যয়ের সমান হবে। আর এটা আমরা 5 নাম্বার সূত্রে শিখেছি, তাই না? আর এই কাজটাই কিন্তু আমরা করেছি এখানে। দেখো, এখানে আমরা এই কাজটাই করেছি। স্থায়ী ব্যয় বের করার জন্য আমরা কি করেছি? সমচ্ছেদ বিন্দুর সাথে সিএম অনুপাতটা গুণ করেছি। সমচ্ছেদ বিন্দুর মধ্যে যতটুকু সিএম আছে সম্পূর্ণটাই আমাদের জন্য স্থায়ী ব্যয় হয়ে যাবে। এই জন্য দেখো, আমাদের এই অঙ্কে সমচ্ছেদ বিন্দু না 3 লক্ষ টাকা দেওয়া ছিল। এই আমাদের সমচ্ছেদ বিন্দু না 3 লক্ষ টাকা দেওয়া ছিল। জি স্যার। স্যার তাহলে এই 3 লক্ষ টাকার সাথে আমরা আমাদের যে সিএম অনুপাতটা গুণ করতে চাই, সেই সিএম অনুপাতটা কত দেখো তো? 0.4 না সিএম অনুপাত? জি স্যার। আমাদের সিএম অনুপাতটা হচ্ছে 0.4। আমাদের সিএম অনুপাতটা ছিল 0.4। শূন্য দশমিক 40। তাহলে দেখো তো আমাদের তাহলে স্থায়ী ব্যয়ের পরিমাণটা কত টাকা চলে আসে? তুমি 3 লক্ষ, 20,000। তাহলে 1,20,000 টাকা। আমরা আমাদের 6 নাম্বার কোশ্চেনের উত্তরটা পুরোটাই দিয়ে দিলাম। 6 নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা পুরোটাই দিয়ে দিলাম। চলো এবার আমরা তোমাদেরকে 7 নাম্বার প্রশ্নটা সলভ করে দেখাই। এবার আমরা 7 নাম্বার প্রশ্নটা সলভ করব। দেখি, চলো 7 নাম্বার প্রশ্নটা কপি করে আনি। একটা অঙ্ক করেছি, যতটুকু বুঝছো 7 নাম্বারটা করলে এটা আরো ভালো বুঝে যাবা। এবার দেখো, আমি 7 নাম্বারটা এখানে নিয়ে আসছি কপি করে। আর এবার আমরা সর্বপ্রথম দেওয়া আছে বলে আমরা আমাদের মানগুলোকে বসাবো। তোমরা দেখো তো 7 নাম্বারে আমাদের 20। তোমরা কি সবাই 7 নাম্বারটা করার জন্য রেডি হয়েছো? জি স্যার। জি স্যার। দেখো তো আমাদের 7 নাম্বারে বিক্রয় একক দেওয়া আছে না 15,000? তাহলে আমরা আমাদের দেওয়া আছে বিক্রয় একক লিখে দেই 15,000। এরপর দেখো, আমাদেরকে বলছে একক প্রতি বিক্রয় মূল্য 25 টাকা। তাহলে লিখে দেই একক প্রতি বিক্রয় মূল্য 25 টাকা। এরপর দেখো, আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে নিরাপত্তা প্রান্তর অনুপাত 25%। এবার দেওয়া আছে নিরাপত্তা প্রান্তর অনুপাত। এবার দেওয়া আছে নিরাপত্তা প্রান্তর অনুপাত। নিরাপত্তা প্রান্তর অনুপাতটা বলে দিয়েছে কত পার্সেন্ট? 25%।
25% বা 0.25। এবার তোমরা ভালো করে শোনো, সবাই মনোযোগ দিয়ে বলো। নিরাপত্তা প্রান্তর অনুপাত যদি 25% হয়, এই তাহলে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা কত হবে? 75%। এই যে কত সুন্দর করে বলে দিল 75%। এই কথাটা বুঝতে কারো অসুবিধা আছে? আমরা প্রথম দিন শিখছি না? নিরাপত্তা প্রান্তর অনুপাতটা যদি 25% হয়, তাহলে অবশ্যই সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা হবে বাকি 75%। এই যে দেখো আমি লিখে দিচ্ছি, নিরাপত্তা প্রান্তর অনুপাত 25%, তাহলে আমরা লিখব সমচ্ছেদ বিন্দু অনুপাতটা হবে 100% মাইনাস 25% সমান 75% বা 0.75। দেখো তো তোমরা এই লাইনটা বুঝছো কিনা সবাই? প্রশ্নের মধ্যে নিরাপত্তা প্রান্তরটা দেওয়া ছিল। নিরাপত্তা প্রান্তর অনুপাত যদি 25% হয়, তাহলে সমচ্ছেদ বিন্দুর অনুপাতটা হবে 100% মাইনাস 25% বাকি 75% বা 0.75। এই লাইনটা তোমরা সবাই বুঝছো তো না? জি স্যার। এরপরে দেখো সিএম অনুপাত বলে দিয়েছে 30%। এই দেখো আমাদের সিএম অনুপাতটা 30% বলে দিয়েছে। তাহলে সিএম অনুপাতটা চলো লিখে দেই 30% বা 0.30। সিএম অনুপাতটা 30% বা 0.30 লিখে দিলাম। আর কোনো তথ্য নেই। এবার তোমাকে প্রশ্ন করেছে ক নাম্বারে, প্রথমে নিরাপত্তা প্রান্তর টাকা বের করো। এখানে 4টা প্রশ্ন করা হয়েছে। নিরাপত্তা প্রান্তর টাকা বের করো, ঠিক আছে। চলো আমরা প্রশ্নের উত্তরগুলো দেই। প্রথমে ক নাম্বার প্রশ্ন। ক নাম্বারে তোমাকে প্রশ্ন করেছে নিরাপত্তা প্রান্তর টাকা বের করো। নিরাপত্তা প্রান্তর টাকা। এই তোমরা বলো তো, নিরাপত্তা প্রান্তর টাকা যে আমি বের করব, এখানে নিরাপত্তা প্রান্তরের অনুপাতটা কত পার্সেন্ট বলছে? 25%। কার 25%? কার 25%? বিক্রয়ের 25%। কি সুন্দর করে বলতেছো, হ্যাঁ ঠিক বলছো। নিরাপত্তা প্রান্তরের টাকাটা হচ্ছে 25%, কিন্তু কার 25%? বিক্রয়ের 25%। সেই জন্য আমরা সরাসরি লিখে দেবো নিরাপত্তা প্রান্তর টাকা সমান সমান বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত। বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত সমান সমান নিরাপত্তা প্রান্তর টাকা। বিক্রয় গুণ নিরাপত্তা প্রান্তর অনুপাত সমান সমান নিরাপত্তা প্রান্তর টাকা। এই যে কথাটা আমি লিখছি, এটা তো তোমরাই বলেছো তাই না, যে বিক্রয়ের কত পার্সেন্ট, নিরাপত্তা প্রান্তরের অনুপাতটা যত পার্সেন্ট। তো তোমরা দেখো তো, বিক্রয়টা বের করতে হলে আমাদের বিক্রয় এককটা ছিল 15,000। 15,000 ছিল বিক্রয় একক। তাকে আমরা গুণ করব নিরাপত্তা প্রান্তর অনুপাত দিয়ে। এই যে গুণ করলাম, আর আমাদের নিরাপত্তা প্রান্তর অনুপাতটা কত ছিল? দেখো নিরাপত্তা প্রান্তর অনুপাত ছিল 0.25। এই যে 0.25 তোমরা দেখছো? তাহলে বলো তো, মোট বিক্রয় হবে না? হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা, আমি তো মোট বিক্রয়টাই বের করি নাই। 15,000 গুণ বিক্রয়ের এককটাই লেগে নাই। আরে আল্লাহ রে। দেখো তো আমাদের বিক্রয় এককটা কত ছিল? 25 টাকা। একক প্রতি বিক্রয় মূল্য ছিল 25 টাকা। তাহলে এই হলো মোট বিক্রয়, তাই না? এইবার আমরা মোট বিক্রয়ের সঙ্গে নিরাপত্তা প্রান্তর অনুপাতটা গুণ করব। দেখো তো মোট বিক্রয়টা পাইছি 15,000 গুণ 25।
এবার এর সঙ্গে আমরা নিরাপত্তা প্রান্তর অনুপাতটা লিখবো। আমাদের নিরাপত্তা প্রান্তর অনুপাতটা ছিল 0.25। তাহলে দেখো প্রথমে লিখলাম বিক্রয় আর তারপর লিখলাম গুণ করে দিলাম নিরাপত্তা প্রান্তর অনুপাত, দেখছো? তাহলে চলো আমরা আমাদের বিক্রয়ের পরিমাণটা আগে বের করে নেই। দেখো তো 15,000-এর সঙ্গে 25 গুণ করলে কত টাকা হয়? 3,75,000। 3,75,000। আর এবার এই 3,75,000-এর সঙ্গে এই গুণ হবে 0.25। 3,75,000-এর সঙ্গে গুণ হবে 0.25। তাহলে দেখো তো আমাদের সাথে সাথে নিরাপত্তা প্রান্তরের টাকাটা কত বের হয়? 93,750। 93,750 টাকা। আমরা কিন্তু আমাদের নিরাপত্তা প্রান্তরের টাকাটা পেয়ে গেছি। ক নাম্বার প্রশ্নের উত্তরটা আমরা দিয়ে ফেলছি। এবার দেখি আমাদেরকে খ নাম্বার কি প্রশ্ন করেছে। এবার বলছে সমুচ্ছেদ বিন্দু টাকা। বলতো এবার আমরা মোট বিক্রয় থেকে, এই যে মোট বিক্রয় তো 3,75,000, তাই না? জি স্যার। এবার এই মোট বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তরটা বাদ দিলেই সমুচ্ছেদ বিন্দু টাকা পাবো না? জি স্যার। অথবা সমুচ্ছেদ বিন্দুর অনুপাত দিয়ে গুণ করলেও আমি কিন্তু সমুচ্ছেদ বিন্দু টাকা পেতে পারি। বুঝতে পেরেছ? যে কোনোটাই করতে পারি। মোট বিক্রয় থেকে নিরাপত্তা প্রান্তর বাদ দিলেও আমি সমুচ্ছেদ বিন্দু পাবো, অথবা ঠিক যেভাবে এই নিরাপত্তা প্রান্তর বের করেছো সেভাবেও তুমি বের করতে পারো।